অনেকেই নিজের বাড়ির বাগানকে সুন্দর করে সাজাতে চান। বাড়িতে অনেক রকম গাছ থাকা সত্ত্বেও কিছু একটা মিসিং। তাহলে অনায়াসেই বাড়ির বাগানে চাষ করতে পারেন হরেক রকম পদ্ম। শুনে অবাক হচ্ছেন? পুকুর ছাড়া পদ্ম চাষ কি করে হবে? কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলে বাড়িতে বড় মাঝারি সাইজের টবের পাশাপাশি কফি কাপেও পদ্ম চাষ করতে পারেন। ময়নাগুড়ির ময়নামা পাড়ার গোপাল মণ্ডল তার বাড়িতেই নানান প্রজাতির পদ্ম চাষ করছেন। তার কালেকশনে রয়েছে লক্ষ্মী, পিঙ্ক ক্লাউড, গ্রিন অ্যাপেল, রেড পিওনি, হোয়াইট পিওনি, অ্যামেরি ক্যামিলিয়া, অ্যামেরি পিওনি, বুচা, মৃণালিনী, অ্যাফেক্স 16, সুপার লোটাস, থাম্মো, লিয়াংলি, ফার্স্ট ফল, লিডি বিংলি, পিচি গার্ল, ইয়েলো প্রর পিঙ্ক, নিউ স্টার প্রজাতির পদ্ম। গোপালবাবু জানান, মাইক্রো, মিডিয়াম এবং লার্জ এই 3 ধরনের পদ্ম চাষ করা যেতে পারে। যাদের বাড়িতে জায়গা খুবই কম তারা মাইক্রো বা মিডিয়াম প্রজাতির পদ্ম চাষ করতে পারেন এবং যাদের বাড়িতে জায়গা রয়েছে তারা লার্জ প্রজাতির পদ্ম চাষ করতে পারেন। তিনি জানান, পদ্ম গাছের মাটি প্রস্তুত করতে টবে প্রথমে 2 ইঞ্চি শুকনো গোবর সার, এরপর 5 ইঞ্চিতে এঁটেল বা পুকুরের পাক দিয়ে এরপর টব ভর্তি করে জল দিয়ে পদ্ম গাছের উপযুক্ত মাটি তৈরি করতে পারেন। পদ্ম গাছ রোপণ করার উপযুক্ত সময় ফেব্রুয়ারি মাস। আমার বাড়িতে বর্তমানে 16-17 রকমের পদ্ম রয়েছে। যেমন লক্ষ্মী, থাম্মো, ওয়াটসনা, পিঙ্ক ক্লাউড, গ্রিন অ্যাপেল, ইয়েলো প্রর পিঙ্ক, রেড পিওনি, হোয়াইট পিওনি, অ্যামেরি ক্যামেলিয়া, অ্যামেরি পিওনি, বুচা, মিনালিনি, লেডি বিংলি, অ্যাফেকশন 16, লিয়াংলি, সুপার লোটাস, ফার্স্ট ফল, বিভিন্ন রকম। আলতি বা ছোট পাত্র বা গামলা যেটাই নিন না কেন, সেটার একদম নিচে 2 ইঞ্চির মতো আপনারা শুকনো গোবর ইউজ করবেন। তার উপরে 5 বা 6 ইঞ্চির মতো আপনারা এঁটেল মাটি বা দোআঁশ মাটি বা কাদা পাক যেটাই থাকুক না কেন সেটা দেবেন। তার উপরে 3 ইঞ্চির মতো একদম গামলার কানা ভর্তি করে জল দেবেন। এভাবেই আপনাদের পদ্মের গামলা রেডি হয়ে যাবে।